আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 233 পৃষ্ঠার 1 নং নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছে কাজে। দেখো 1 নং এ বলা আছে কি, দেখো এখানে এই যে 1 নম্বর নিচে তথ্য রাশির পরিসর নির্ণয় করো, অর্থাৎ এই ক খ গ এগুলোর আমরা পরিসর নির্ণয় করব। তো পরিসর কিভাবে নির্ণয় করা, আসলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেওয়ার কিচ্ছু না। তো আমরা এখানে সবচেয়ে বড় মান ক নম্বরের মধ্যে দেখতে পাচ্ছি কত 22 এবং সবচেয়ে ছোট হচ্ছে 3। জাস্ট এগুলি বিয়োগ করব। দেখো রেঞ্জ কীভাবে বের করবা, তাহলে এই যে হাই মান থেকে লোয়ার মানটা বিয়োগ করে দিবা, তাহলে হয়ে যাচ্ছে এই যে রেঞ্জ 8 দ্বারা প্রকাশ করছি। হাই মান থেকে লোয়ার মান বিয়োগ করলে মানে 22 থেকে 3 যাইলে আর থেকে কত 19 থাকে, 19 হচ্ছে এটার রেঞ্জ মানে পরিসর। এখন আমরা ক নম্বর দেখব। ক এর সর্বোচ্চ মান হচ্ছে কত, এখানে দেখতে পাচ্ছ ক এর সর্বোচ্চ মান হচ্ছে 70 এবং সর্বনিম্ন মান হচ্ছে 40। এই যে সর্বোচ্চ মান 70 এবং সর্বনিম্ন মান হচ্ছে 40। তো এটা বিয়োগ করা হবে। এখন বিয়োগ করো, তাহলে রেঞ্জ কী হবে, আর হাই মান থেকে লোয়ার মানটা বিয়োগ করে দিবা, মানে এই যে 70 থেকে 40 বিয়োগ করলে কত আসে 30। তাহলে এটার রেঞ্জ বা পরিসর হচ্ছে কত 30। এখন আমরা গ নম্বর দেখব। গ নম্বরের সর্বোচ্চ অর্থাৎ আপার মান এবং লোয়ার মানটা দেখব। এই যে আপার মান হচ্ছে 155 এবং লোয়ার মান হচ্ছে 95। তাহলে আমরা জাস্ট এগুলি বিয়োগ করে দিব, তাহলে পরিসর বেরিয়ে আসবে। তাহলে রেঞ্জ কীভাবে নির্ণয় করবো, দেখো এই যে আপার মান হচ্ছে 155 থেকে লোয়ার মান আমরা 95টা বিয়োগ করে দিব, এই যে তাহলে রেঞ্জ বেরিয়ে আসবে। বিয়োগ করছি, মানগুলো বিয়োগ করে দাও, এবার আসছে কত রেঞ্জ হচ্ছে 60। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা 2 নং নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।